আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। قال رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার সাথীদের উপর এবং ওনার পরিবারের উপর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সুহাবিহি আজমাইন। মুহতারাম হাদিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য যদি বলা হয়, জীবন এর উদ্দেশ্য, পৃথিবীতে জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে শ্রেণীগত দিক থেকে। যদি আপনি মুমিন হন, তাহলে আপনার কাছে জীবনটা দুই প্রকার। একটা হচ্ছে ইহকালীন জীবন, অর্থাৎ যেখানে আমরা আছি। আরেকটা হচ্ছে পরকালীন জীবন, যেখানে আমরা অনাদিকাল কাটাবো। আর আপনি যদি কাফের হন, তাহলে জীবনের বাগটাগ নাই, একটাই কি জীবন? দুনিয়ার জীবন। দুনিয়ার অবশ্যই আপনারা মুমিন, তা না হলে মসজিদে আসছেন কেন? অবশ্যই আপনারা মুমিন। কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, এটা হচ্ছে দুনিয়ার জীবন। মুমিনদের কাছে জীবন হচ্ছে দুইটা, দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন। এটা মাথায় রাখুন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর অধ্যায় অর্থাৎ সূরা এর 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভাবিয়াছ তোমাদেরকে খামোকা সৃষ্টি করা হয়েছে, অনর্থক অযথা বেহুদা সৃষ্টি করা হয়েছে? আমার এই সৃষ্টির পিছনে কোনো একটা উদ্দেশ্য কি নেই? ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তাহলে আমাদেরকে এক জায়গায় যেতে হবে, যিনি এই কথাটা বলেছে তার কাছেই যেতে হবে। তাহলে আমাদেরকে অনর্থক বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদ, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। এই আকাশ আর এই জমিন এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি
তামাশা করে সৃষ্টি করিনি, খেলার ছলে বানাইনি। তাহলে রব্বে কারিম বলছে আকাশ অনর্থক সৃষ্টি হয়নি, জমিন অনর্থক সৃষ্টি হয়নি, তাহার মধ্যবর্তী যা কিছু আছে সেইগুলিও অনর্থক সৃষ্টি হয়নি। তাহলে বোঝা গেল সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে। প্রিয় মুসলিম কেরাম, আমার মুখের সামনে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটার কি একটা উদ্দেশ্য নেই? উদ্দেশ্য আছে। এই কলমটা, এটার কি একটা উদ্দেশ্য নেই? হ্যাঁ। এই খাতাটা, এটার কি একটা উদ্দেশ্য নেই? এইভাবে দেখবেন প্রত্যেকটা জিনিস একবারে এইটা এটা দেওয়া হয়েছে যাতে অন্য জায়গায় কালি না লাগে, সুরক্ষার জন্য। এটার আগার যে পিনটা বল, এটাও একটা উদ্দেশ্য। এই পৃথিবীর কোনো অণু পরমাণু উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়নি। ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। আমি আকাশ এবং জমিন এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। খেলতামাশা কি? ছোটবেলায় দেখবেন আমাদের এলাকায় এইগুলি বলতো সানবাতি খেলে। আপনাদের এলাকায় কি বলে? সানবাতি। ওই ছোটরা দেখবেন বালি দিয়ে চুলা বানাচ্ছে, কলা গাছের মানে খুল দিয়ে তরকারি পাকাচ্ছে, জঙ্গলের একটা মুরুগ এনে রান্না করতেছে, এই তাবু বাচ্ছে, এই রান্না করতেছে, এই তারা খাচ্ছে, একটু পরে ডিসপিস, একটু পরে। তার মানে এইগুলির পিছনে কোনো উদ্দেশ্য নাই। তারা যেমন উদ্দেশ্যহীন একটা কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই আকাশ বানানো, এই জমিন বানানো, তাহার মধ্যে চন্দ্র সূর্য রাত দিন বানানো, এইগুলি এই ছোটদের মধ্যে উদ্দেশ্যহীন নয়। রব্বে কারিম ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১৯০ এবং ৯১ নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আকাশ সমূহ, এই একটা আকাশ না, আরো রয়েছে, আরো ৬টা আকাশ, এটা সহ ৭টা, এটা সর্বনিম্ন আকাশ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ৭টা জমিন, এই আকাশ সমূহ, এই জমিন সমূহ, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতের এবং দিনের পরিবর্তন, রাতের এবং দিনের পরিবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা উলিল আলবাব, যাদের অন্তর চক্ষু খোলা আছে, যারা ভাবে চিন্তা করে, যারা গভীরে পৌঁছে, তাদের জন্য হচ্ছে নিদর্শন। সূরা আল ইমরানের ১৯০ এবং ৯১, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যারা ভাবে তাদের জন্য ব্যাপারটা কেমন? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সুপারি চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়ে এমনটা নয়, সিগারেটে টান দিয়ে দিয়ে ঘুমায় পড়ে এমনটা নয়,
খাওয়ার পরে দাঁত খিলাল করতে করতে ঘুমিয়ে পড়ে, এমনটা নয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়ানো অবস্থায় ভাবে, ওয়া কুউদাও, বসা অবস্থায় ভাবে, ওয়া আলা জুনুবিহিম, শুয়া অবস্থায় ভাবে। কি ভাবে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ নিয়ে ভাবে, এই জমিন নিয়ে ভাবে, এই রাত নিয়ে ভাবে, এই দিন নিয়ে ভাবে। ভাবতে ভাবতে এক পর্যায়ে তাদের কণ্ঠ থেকে বেরিয়ে পড়ে, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, এই পৃথিবীর কোনো কিছু আপনি বাতিল হিসেবে তৈরি করেননি। আল্লাহু আকবার। এইগুলি নিয়ে ভাবলে আবার ব্যঞ্জনে টানার সুযোগ আছে নাকি? এইগুলি নিয়ে ভাবলে আবার গীবত করার সুযোগ আছে নাকি? এইগুলি নিয়ে ভাবলে আবার বোনের সম্পত্তি ঠকাতে পারি কিনা? না। কারণ যখন চিন্তার একটা গভীরে পৌঁছে যায়, তখন তারা বলে, আল্লাহ পাক বলেছে এই কথা, আমার না। সূরা আল ইমরানের 191, রব্বানা, হে আমাদের রব, মা খলাকতা হাযা বাতিলা, এইগুলি বাতিল হিসেবে তুমি তৈরি করোনি। ফাকিনা সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি। ফাকিনা, আপনি আমাদেরকে রক্ষা করুন। আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। এরকম কজন লোক আছে ভাবুক, চিন্তক, যারা চিন্তা করে, ভাবুক, যারা ভাবনা করে, তাদের মুখ থেকে বেরিয়ে যে, আল্লাহ, এই আকাশ এমনিতেই তৈরি হয়েছে, এই জমিন, এরই মধ্যে রাত, এরই মধ্যে দিন, এরই মধ্যে চন্দ্র, এরই মধ্যে সূর্য, এরই মধ্যে বাতাস, এরই মধ্যে রুদ্র, এরই মধ্যে ছায়া, এরই মধ্যে অক্সিজেন, এরই মধ্যে বৃষ্টি, এরই মধ্যে খরা, এগুলি অনর্থক নয়। তখন তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আহ্বান করে। বলতেছিলাম জীবন দুই প্রকার। জীবন কয় প্রকার? সবাই বলেন, কয় প্রকার? কার কাছে? আর কাফেরদের কাছে একটা। কোনটা? দুনিয়া। তারা বলে কি? ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বড়, আগামীকাল বাঁচবে, সেই কথা কি বলতে পারো? আগামীকাল বাঁচার তো সম্ভাবনা নাই। আজকে যেহেতু বেঁচে আছো, খেয়ে নাও, পেট পুরে নাও, ইট, খাও, ড্রিঙ্ক, পান করো, এন্ড এবং বিমেরি, আনন্দ করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে, সেই কথা কি বলতে পারো? এখন আনন্দটা কি খেয়ে হবে? তারা বলে, এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মদ পান না করলে আনন্দ হয় না। যারা বসুন্ধরা নাইট ক্লাব তৈরি করেছে, এমপিরা কি জানে না? মদ দিয়ে যে মানুষ মাদক আসক্ত হয়, তারা যে আবার এই মাদকের বিরুদ্ধে পুলিশ তৈরি করে, তো তারাই তো এটা লাইসেন্স দিছে, তো তারাই আবার আরেক জায়গায় লোকটাকে কাজে লাগায়। এই লোকটাকে তাহলে কি হিসাবে কাজে লাগালো? এই যে 350 এমপি, তাদের মাথায় কি এই কাজটা করে না? এটা যে ইল্লিগেল, এটা যে অন্যায়, এটা যে বেআইনি, এটা লাইসেন্স আমরা দেই কিভাবে? মদ মানে আঙ্গুরের পচা রস, মদ মানে এই যে মিষ্টি কুমড়ার পচা রস, মদ মানে 3-4 দিনের বাতের পচা সিক্ত রস, মদ মানে নানা ধরনের কুপদার্থ দিয়ে, অপদার্থ দিয়ে এক বীজা জাতীয় তরল পদার্থ। এইগুলি 350 এমপির মাথায় এইগুলি কাজ করে কি করে? তারা সেনাবাহিনীদেরকে ব্যবহার করে না কেন? এইগুলি কি মানুষ হতে পারে? এইগুলি কি মানুষ হতে পারে? মানুষের মাথায় যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, আর যদি সচিন্তা থাকতো, এই পানি পান করার জন্য তো লাইসেন্স দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? লাইসেন্স দিতে পারে না। তারা বলে
এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনাশ হই, আগামীকালকে আকাশে চাঁদ উঠবে, যদি ওই চাঁদনি রাত আমরা না পাই, আজকেই নাইট ক্লাবে যাব, আজকেই মদ পান করবো। এইটা কি মানুষের জীবনযাত্রার মান হতে পারে? যারা কাফের তাদের চিন্তা হচ্ছে এই রকম, আর যারা মুমিন তাদের চিন্তা হচ্ছে ওই সামনে আসতেছে, তাদের চিন্তা কি? জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য, জীবন দুই প্রকার মুমিনদের কাছে, এক ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। আর কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, সেটা হচ্ছে দুনিয়ার জীবন, সেটা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়া পাঠানো হয়েছে, খাবে ঘুমাবে, চাহিদা পূরণ করবে, আকাঙ্ক্ষা পূরণ করবে, আর অবশেষে কারো কাছে আশা লাগবে না? অবশ্যই আশা লাগবে। প্রিয় উপস্থিতি, কাফেরদের কাছে জীবনটা কেমন শুনুন। আশ বিন ওয়াইল একজন কাফের ছিল। আশ বিন ওয়াইল, ছোট্ট একটা কাগজের টুকরো যদি হাতে নিয়ে আসতেন, এই নামটা যদি লিখে নিতেন, আর যদি বলতেন 2025 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখের জুমুয়া থেকে আমি এই জিনিসটা শিখেছি, তাহলে বছরের 52টা জুমুয়াতে 52টা পয়েন্ট আপনার ডায়েরিতে লেখা থাকতো। বাচ্চার হাতে তুলে দিতে পারতেন, দেখো এই দেখো আমার 1 বছরের জুমুয়ার খুতবার জ্ঞান। তাহলে এমনিতেই শুনে যাচ্ছে, কোনটা মনে থাকে কোনটা মনে থাকে না, দিন যাচ্ছে রাত যাচ্ছে এমনিতেই। এটা মুসলমানদের আদর্শ হতে পারে না। মুসলমানদের মসজিদগুলো এমন ছিল, মুসলমানদের মসজিদের যতগুলি খাম্মা ছিল, পিলার ছিল, প্রত্যেকটা পিলারে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিকদের দর্শন ছাত্র ছিল। ইবনে তাইমিয়া, ইবনুল জাউজি, ইবনু আবিদ দুনিয়া এবং উমর খৈয়াম, ইবনে সিনা, ইবনে রুশদ, উমর খৈয়াম, ইবনে বতুতা, এই সমস্ত এই যুগের শ্রেষ্ঠ মনীষীদের কিতাব, হাদিস, ফিকা গ্রন্থ মসজিদের পিলারে পিলারে ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এসে তারা মসজিদে অধ্যয়ন করত। এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, এই মসজিদ থেকে সমাজের জ্ঞানী গুণীকে বের করা হয়েছে। আর সেই মসজিদ এখন তালা লাগানো হয়, সেই মসজিদ হয় শুধু জুম্মার দিন একটু আসা, হুজুরের 2-4টা কথা শুনে বাড়িতে চলে যাওয়া। আশ বিন ওয়াইল সে ছিল কাফের। তার কাছে আসলো একজন সাহাবী, নাম তার খাব্বাব বিন আরত। খাব্বাব বিন, সে ছিল গরিব মুসলমান, তার বাড়িতে কাজ করেছে। কাফেরদের বাড়িতে কাজ করা যায়, আমি আমার শ্রম দিয়ে আমি পারিশ্রমিক নিচ্ছি। মুসলমানদের বাড়িতে কাজ করার সুযোগ থাকার পরে কাফেরদের বাড়িতে যাওয়া যাবে না। অন্যুপায় হয়ে, নিরুপায় হয়ে আমার পেটের যোগান দেওয়ার জন্য একেবারে না হলেই নয় এমন অবস্থায় কিছু করা যায়। তাহলে খাব্বাব বিন আরত আশ বিন ওয়াইলের কাছে গিয়ে যেই কাজ করেছে, কাজের পারিশ্রমিক চাচ্ছে, মজুরি চাচ্ছে। মজুরি চাওয়ার পরে বলতেছে, তুমি কি বিশ্বাস করো তোমাকে মেরে ফেলার পরে, মরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করা হবে? এটা কি তুমি বিশ্বাস করো? তখন খাব্বাব বিন আরত বলল, বিশ্বাস অবশ্যই করি। তখন এই আশ বিন ওয়াইল বলল, যদি বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে, যদি মরার পরে আবার জীবিত করা হয় তাহলে আমাকেও তো আবার মরার পরে জীবিত করা হবে, তখন আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে, তখন আমি তোমার পাওনা দিয়ে দিব। নাউজ বলেন, নাউজ বিল্লাহি মিন জালিক। আজকের কোম্পানিগুলো দেখবেন, গার্মেন্টস মালিকগুলো দেখবেন 3-4 মাসের বেতন আটকিয়ে দিয়েছে। তাদের মাথায় যদি চিন্তা থাকতো আগামীকাল তো আমি নাও বাঁচতে পারি, আমার কোম্পানির বড় বড় কর্মকর্তা অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো ব্যবহার নাও করতে পারে, তাহলে তো 3 মাসের বেতন আটকায় রাখতে পারে না। এইগুলি তাদের চেতনারই ফসল, এইগুলি তাদের চেতনারই। আপনি রাষ্ট্রকে কন্ট্রোল করবেন কিভাবে? এই কবরের খুতবা দিয়ে। বাংলাদেশে কত মসজিদ আছে, 100 বছর যাবৎ খুতবা চলছে, রাষ্ট্রের 1 ইঞ্চির মাটিও পরিবর্তন হয় নাই। চিন্তাকে নতুন করুন, চিন্তাকে নতুন করুন, এই দুনিয়ার জন্য কি করা লাগবে। প্রিয় উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 77, 78, 79, 80, 81 এই কয়েকটা আয়াতে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাজিল করলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা। আপনি কি ভেবেছেন, লক্ষ্য করেছেন, যারা আমাকে অস্বীকার করে তারা বলে অবশ্যই আমাকে মাল দেওয়া হবে, অবশ্যই আমাকে সন্তান সন্ততি দেওয়া হবে। আত্তালা আল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানি আহাদা। তারা কি অদৃশ্যের জ্ঞান রাখে? মানে আসবিন ওয়াইল, সে কি অদৃশ্যের খবর রাখে? কিংবা আল্লাহ কি তারে অঙ্গীকার দিয়েছে সে মরার পরে তাকে সম্পদ দেওয়া হবে, সন্তানও দেওয়া হবে? হ্যাঁ, সে কি এটা মনে করে? আল্লাহ বলে কাল্লা, মনোযোগ কামনা করছি, কাল্লা, কখনো নয়। সানাকতুবু মা ইয়াকুলু, সে যা বলে, সে যা মনে করে, আমি সব নাকতুবু, আমি লিখে রাখছি। ওয়ানা মুদ্দু লাকু মিনাল আদাবি মাদ্দা, যখন সে আমার কাছে আসবে তার আযাব শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই চরম খামোকার কারণে, আমাকে বিশ্বাস না করার কারণে, কুপুরি অবলম্বন করার কারণে, শ্রমিকের পারিশ্রমিক না দেওয়ার কারণে সেদিন তার আযাবের মাত্রা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওয়া নারিসুকু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, সে মনে করে 8টা-10টা সন্তান নিয়ে হাসরে উঠবে, সে মনে করে বিঘার বিঘার জমি নিয়ে সে উঠবে। জিনা, সে আসবে একাকী অবস্থায়, ফারদা, একাকী অবস্থায়। আসবিন ওয়াইলের মুখের উপর জবাবগুলি চলে আসলো। খাব্বাব বিন আরদ গিয়েছিল পারিশ্রমিক চাওয়ার জন্য, তখন সে বলেছে ওইটা ওইখানে দেওয়া হবে, এই জগতে না। আজকের সমাজে কি এমন কিছু লোক নাই? পারিশ্রমিক গুড়ায় সারাদিন কাজ করছে, মাথার গাম পায়ে ফেলছে, বিকালে টাকা চাইতে আসতে বলে বাজারে দেখা করিস, বাজারে আবার গোসল করে খায়া গিয়া এবার এখন শরীরে জ্বর আসা শুরু করছে, বাজারে যাওয়ার ক্ষমতাটুকু রাখে না। জি না, মুসলমানদের আদর্শ হচ্ছে ও তোল আজির কবলা আন ইয়াজুক ইরকা, গায়ের গাম শুকানোর পূর্বে তাকে সেটা দিয়ে দাও। সে তো নিরুপায় হয়েই তোমার বাড়িতে কাজ করতে আসছে, আবার তার সময় ক্ষেপণ করো, এটা ঠিক না। প্রিয় উপস্থিতি, আমরা সুন্দর মুসলমান হওয়ার চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এই আসবিন ওয়াইল নিয়ে আরো একটি ঘটনা। একবার আসবিন ওয়াইল একটা বহু বছরের পুরাতন একটা হার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া মুহাম্মদ আবাইআতুল্লাহু হাদা বাদা মা আরাম্মা। ওই যে দেখবেন যারা গাঁজা খায়, গাঁজা এই যে হাতের মধ্যে এমনি এরকম গসা দেয়, দেখছেন? আরে কথা কন না, দেখছেন? আমি দেখছি। তো এইরকম গসা দিলে একদম ফেসা যায়। তো আসবিন ওয়াইল বহু বছরের পুরাতন এক হার নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে এরকম ডলতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ আবাইআতুল্লাহু হাযা বাদা মা আরাম্মা। হে মুহাম্মদ, তুমি কি এটা মনে করো এই হারটা পচে গলে মিশে শেষ হয়ে যাওয়ার পরেও তাকে কি আবার নতুন করে তৈরি করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, অবশ্যই এটা তৈরি করা হবে। ইবআসুল্লাহু হাযা, নাআম ইবআসুল্লাহু হাযা, অবশ্যই এটা তৈরি করা হবে। ইউমিতুকা সুম্মা ইউইকা, এরপরে তোমাকে মারবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউদখিলুকা নার জাহান্নামা, তারপরে তোমাকে জাহান্নামে দিবেন, তারপরে তোমাকে জাহান্নামে দিবেন। অর্থাৎ তাদের কাছে পরকালীন জীবন বলতে কিছুই ছিল না, তারা পরকালীন জীবনে বিশ্বাসী ছিল না। এই জন্য তারা এই উদ্ভট, অবান্তর, অবাঞ্ছনীয় প্রশ্ন করে নবীকে ঘায়েল করেছে, মাঝে মধ্যে প্রশ্নবাণে জর্জরিত করে একটা কষ্টে রেখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াতগুলি নাজিল করে দিলেন। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? সূরা ইয়াসিনে আয়াতগুলি নাজিল করে দিলেন। তিনি বললেন, ওয়া দারাবা লানা মাতালা ওয়া নাসিয়া খালকাহ, তারা বলে, তারা সৃষ্টিকে আমার সাথে তুলনা করে অথচ নিজেদের কথা ভুলে যায়। ক্বালা মাই ইহুইল ইজামা ওয়া হিয়া রমিম, তারা বলে মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি শুকনো হয়ে দেখবেন একদম মিসমার হয়ে যায়।
আর এই শুকনো হাড্ডির মধ্যে পাড়া পড়লেও কিন্তু গুঁড়ো হয়ে যায়, যায় না? এইরকম মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে আবার কি আমাদের দেখে রূহ দেওয়া হবে? এটা ছিল কাফেরদের প্রশ্ন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। নবী আপনি বলে দিন, যখন সে হাড্ডি ছিল না, তার দেখে হাড্ডি দিল কে? যখন তার দেখে গোশত ছিল না, তখন গোশত দিল কে? যখন তার দেখে রক্ত ছিল না, রক্ত দিল কে? কুল ইহাল্লাযী আনশাআকা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। যিনি প্রথমবার তার গায়ে এটা দেওয়ার সক্ষমতা রাখে, তিনি আবার নতুন করে এই হাড্ডি তৈরি করতে পারবেন। তিনি সমস্ত সৃষ্টির উপরে পূর্ণ ক্ষমতাবান। কার কথা? ওয়াস আসবিন ওয়াইলের প্রশ্নের জবাব আল্লাহ আকাশ থেকে দিয়ে দিচ্ছে। এই পৃথিবীর সমস্ত নাস্তিকদের জবাব দিতে হবে ইসলাম দিয়ে। সমস্ত পাপিষ্ট নরদম শয়তানদের ওই বেতুমিজ মার্কা প্রশ্নের জবাব আলেমদেরকে রেডি রেখে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এই পৃথিবী থেকে, এই পৃথিবীর দায়িত্ব থেকে তাদেরকে বোল্ড আউট করে এই দুনিয়াকে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের মতো মুসল্লির। কতক্ষণ ঠিক কিনা? শুধুমাত্র বেঞ্চনার গলিপে টান 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 দিতে দিতে জীবনটাকে শেষ করবেন না। আমি সূরা ইয়াসিন থেকে কথা শোনাচ্ছি, আমি বাপদাদার গল্প শোনাচ্ছি না। সম্মানিত মুসলিম কেরাম, শুধু তাই নয়, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ সবুজ গাছ থেকে আগুন ধরাবার সুযোগ করে দিয়েছেন, সেই আগুন তোমরা ব্যবহার করো। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাকুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম। তারা বলে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন, যিনি যিনি আকাশসমূহ তৈরি করেছেন, জমিনসমূহ তৈরি করেছেন, তিনি কি হুবহু মরে যাওয়ার পরে আমি আব্দুল মুমিন যেই রকম ছিলাম এই রকম আব্দুল মুমিনকে আল্লাহ তৈরি করতে পারবে না? আল্লাহ বলে বালা। আল্লাহর বালা বলার দরকার নাই, তারপরও বলছে বালা, অবশ্যই পারবো। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, আমি তো সৃষ্টি সম্পর্কে পূর্ণ অবগত, আলিম, মহাপ্রজ্ঞাবান। এই পৃথিবীটাই আমি বানালাম, তার মধ্যে তোদেরকে বানালাম, আবার তোদেরকে বানাতে পারবো না? অর্থাৎ কাফেরদের কাছে জীবন হচ্ছে দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন নিয়ে তারা যে বাটপারি আর চিটারি আর বাউতাবাজি আর এই টাউটারি এই যে করেছে, এইগুলির জবাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীমের ব্যাপারটা হচ্ছে, উনি যদি কোনো কিছু করতে চায় তিনি শুধু বলেন হও, অমনিতেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফা সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যিনি এত সব ক্ষমতার অধিকারী, প্রশংসা তাহারই হবে, প্রশংসা। তাহলে বোঝা গেল কাফেরদের কাছে জীবন ছিল শুধু দুনিয়ার জীবনটা, আর মুমিনদের কাছে জীবন হচ্ছে দুইটা, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। কাফেররা ইহকালীন জিন্দিগিটাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে, যা ইচ্ছা তা করে। তাদের কাছে বাজ বিচার নাই, তাদের কাছে হালাল হারাম নাই, তাদের কাছে ন্যায় অন্যায় নাই, তাদের কাছে রাত দিন নাই, তাদের কাছে সাদা কালা নাই, তাদের কাছে কোনো সামঞ্জস্যতা নাই। অর্থাৎ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে সেই কথা কি বলতে পারো? এই বেটা, আগামীকাল বাঁচার সম্ভাবনা নাই। আজকে বেঁচে আসিস, যেমন ইচ্ছা তেমন খা, যেমন ইচ্ছা তেমন চল, যেমন ইচ্ছা তেমন পর, যেমন ইচ্ছা যা ইচ্ছা তা কর। এই মালুমা শিখিতুম। এইটা হচ্ছে কাফেরদের চিন্তা, কুফফারদের চিন্তা। এই কুফফারদের চিন্তার এগেইনস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলগুলি দিয়ে দিয়েছে। তাহলে আসবিন ওয়াইল কাফের, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে এই হাড্ডিগুলি নিয়ে চুরমার করে জানতে চেয়েছিল এইগুলিকে কি আবার পুনর্বার সৃষ্টি করা হবে। এবার আসুন পবিত্র কোরআন থেকে যা জল্যমান দলিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 259 নম্বর আয়াতে একটা ঘটনা বলেছেন।
আমি দ্রুত বলি। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ انظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير আয়াত নাম্বারটা মনে রাখবেন 2 নম্বর সূরা সূরা বাকারা 259 200 সবাই বলেন কত নম্বর সূরা 2 নম্বর সূরা বাকারা 200 এখানে আল্লাহ পাক বলেছে এক লোক একটা মৃত্যুপুরীর উপর দিয়ে যাচ্ছে, মৃত নগরী, যেখানে কোনো গরু ছাগল মানুষ কোনো জীবিত প্রাণ যে এলাকার মধ্যে নাই, এমন একটা উজাড় এলাকা বিরান এলাকার উপর দিয়ে যাচ্ছে। তখন ওই লোকে বলছে এই মৃত নগরীর মানুষদেরকে প্রাণীদেরকে কি আবার নতুন করে তৈরি করা হবে?